জুবিন গর্গের মৃত্যুতে এবার গ্রেপ্তার গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও সিঙ্গাপুরের ফেস্ট আয়োজক শ্যাম কানু মহন্ত। ধৃতদের সিআইডির সামনে হাজির হওয়ার জন্য 6 অক্টোবর পর্যন্ত সময় দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গায়কের মৃত্যু তদন্তে দুজনেই পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে অসমের ভূমিপুত্র গায়ক জুবিন গর্গের মৃত্যুর 10 দিনেরও বেশি সময় পর সিঙ্গাপুরে ফেস্টের আয়োজক শ্যামকানু মহন্ত এবং গর্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মাকে গ্রেপ্তার করল অসম পুলিশ। ধৃতদের বুধবার সকালে গুয়াহাটিতে নিয়ে আসা হয়েছে। ধৃতদের 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। জুবিন গর্গের মৃত্যু মামলায় প্রধান অভিযুক্ত শ্যামকানু মহন্ত এবং সিদ্ধার্থ শর্মা। দুজনকেই 6 অক্টোবর অসম সিআইডির সামনে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছিল। কিন্তু জুবিন গর্গের মৃত্যুর পর থেকেই কেউ অসমে ফিরেই আসেননি। এরপর সিঙ্গাপুর থেকে দিল্লি বিমানবন্দরে নামার পর শ্যামকানু মহন্তকে গ্রেপ্তার করা হয়। ওদিকে ম্যানেজার সিদ্ধার্থ শর্মাকে গুরগাঁওয়ে গ্রেপ্তার করা হয়। 52 বছর বয়সী জুবিন গর্গ সিঙ্গাপুরে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিল। সেখানেই 19 সেপ্টেম্বর স্কুবা ডাইভিংয়ের সময় মারা যান তিনি। জানা যায় দ্বিতীয়বার তিনি লাইফ জ্যাকেট ছাড়া সাঁতার কাটতে নেমেছিলেন। ওদিকে পোস্টমর্টেম রিপোর্টে গায়কের মৃত্যুর কারণ হিসেবে অসুস্থতা উল্লেখ করা হয়েছে। জুবিনের আকস্মিক মৃত্যুতে তার স্ত্রী গরিমা প্রশ্ন তুলেছেন, তারা যখন জানতেন যে সাঁতার কাটার মতো অবস্থায় নেই, তখন কেন তাকে জল থেকে তুলে নিলেন না? তারা তো সহজেই সেটা করতে পারতেন। এছাড়াও জুবিনের মোবাইলই বা কোথায়? কেন তার মোবাইল এখনো হাতে পেলেন না? প্রশ্ন স্ত্রীর। শেষ মুহূর্তে জুবিনের সঙ্গে ঠিক কী ঘটেছিল জানতে চেয়েই তদন্তের দাবিতে সিআইডির দ্বারস্থ হয়ে গায়কের পরিবার। সব মিলিয়ে জুবিন গর্গের মৃত্যু ঘিরে ক্রমশই বাড়ছে রহস্য। গরিমা বলেন, জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা জানতেন যে জুবিনের জল বা আগুনের কাছাকাছি যাওয়া উচিত নয়, কারণ তাতে তার মৃগী রোগের অ্যাটাক শুরু হতে পারে। পরিবার আশা করেছিল যে জুবিনের সঙ্গী সাথীরা তার খেয়াল রাখবেন, কিন্তু তাঁরা তা করেননি। সিঙ্গাপুরে যাওয়ার সময় বাড়ি থেকে ওষুধপত্র পাঠানো হলেও জুবিন তার জন্য নির্ধারিত ওষুধ খেয়েছিলেন কিনা তা নিয়েও নিশ্চিত নন গরিমা। গায়কের স্ত্রী জানান, 2024 সালের আগস্ট মাসে তার একবার অ্যাটাক হওয়ার পর থেকে তিনি কেবল একটি ওষুধই খেতেন। আমি নিশ্চিত করেছিলাম যে তিনি যেখানেই যান, তা বাড়িতেই হোক, গাড়িতে হোক বা স্টুডিওতে, তার ওষুধ যেন থাকে। পাশাপাশি গরিমা আরও জানিয়েছেন যে ঘটনার আগের দিন জুবিন তার সঙ্গে কথা বলেছিলেন, কিন্তু ইয়ট ভ্রমণ বা স্কুবা ডাইভিংয়ের কোনো পরিকল্পনার কথা উল্লেখ করেননি। তাই তার ধারণা জুবিন নিজেও হয়তো এই বিষয়ে বিশেষ কিছু জানতেন না। জুবিন গর্গের প্রয়াণ নিয়ে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য। সিঙ্গাপুরে শো করতে গিয়ে স্কুবা ডাইভিং করার সময় কিংবদন্তি সঙ্গীত শিল্পীর প্রয়াণ হয়েছে বলে প্রাথমিকভাবে শোনা যায়, কিন্তু সত্যিই কি তাই? এই ঘটনা কি নিছকই দুর্ঘটনা, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে আরও কোনো রহস্য? সদ্য এক প্রত্যক্ষদর্শী দেওয়া বয়ানে এই ঘটনা কার্যত মোড় ঘুরিয়ে দিয়েছে বললে অত্যুক্তি হবে না। এক প্রত্যক্ষদর্শী সম্প্রতি বয়ানে বলেছেন, গোটাটাই নাকি ছিল সিদ্ধার্থ শর্মা অর্থাৎ জুবিনের ম্যানেজারের পরিকল্পনা করেই নাকি খুন করা হয়েছে গায়ককে। সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে যে রিমান্ড তৈরি হয়েছে সেখান থেকে জানা গিয়েছে, সিদ্ধার্থ শর্মা নাকি সেদিনকার পার্টিতে বিদেশি মদের ব্যবস্থা করেছিলেন। সেই মদ নাকি পান করেছিলেন জুবিন। তারপরেই তিনি স্কুবা ডাইভিং করতে নামেন। মুখ্যমন্ত্রীর বিশেষ ভিজিলেন্স সেল থেকে সিদ্ধার্থ শর্মার নামে যে অভিযোগপত্র তৈরি করা হয়েছে সেখানেই নাকি রয়েছে এই তথ্য। এই ঘটনার অন্যতম সাক্ষী শেখর জ্যোতি গোস্বামী। তার দাবি অনুযায়ী একটি ইয়টে পার্টি হচ্ছিল। সেই ইয়টের কন্ট্রোল ছিল জুবিনের হাতে, কিন্তু দুর্ঘটনার আগের মুহূর্তে সিদ্ধার্থ নাকি জোর করে জুবিনের কাছ থেকে সেই কন্ট্রোল নিয়ে নেন। শেখর জ্যোতি গোস্বামীর অভিযোগ, গোটা ঘটনাটাই নাকি পরিকল্পিত, আর সেই পরিকল্পনায় বড় হাত রয়েছে সিদ্ধার্থের ও উৎসবের প্রধান আয়োজক শ্যামকানু মহন্তর। প্রসঙ্গত, এই বিষয়ে জুবিনের স্ত্রী গরিমা সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন, আমরা জানতে চাই শেষ মুহূর্তে কি হয়েছিল ওর সঙ্গে, কোথায় কোথায় নিরাপত্তায় ফাঁক রয়ে গেল যার ফলে এই মৃত্যু। আমরা এই সব কিছুর উত্তর চাই। জুবিনের স্ত্রী গরিমা বলেন, ওই ঘটনার সময় জুবিনের সঙ্গে যারা ছিলেন তাদের প্রত্যেককে উত্তর দিতে হবে যে কী করে এই ঘটনা ঘটল।
এদিন জুবিনের স্ত্রী আরও বলেন, জুবিন যখন শারীরিকভাবে সাঁতার কাটার অবস্থায় ছিল না, তাহলে কেন সেই সময় তাকে জল থেকে তুলে আনা হলো না? যদি তারা এই কাজটা করতে পারতেন তাহলে তো জুবিনকে বাঁচানো খুব সহজ হয়ে যেত। কিন্তু কেন তা করা হলো না? কেন সঠিক নিরাপত্তা ছিল না? এখনও গোটা ঘটনা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। অনুরাগীদের আশা সত্যি ঠিকই প্রকাশ পাবে। এখনও জুবিনের মৃত্যু শোকে কাতর গোটা অসম। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা শুক্রবার জানিয়েছেন যে জুবিন গর্গের মৃত্যু তদন্তের জন্য একটি বিচার বিভাগীয় কমিশন গঠনের জন্য অসম সরকারের অনুরোধে গুয়াহাটি হাইকোর্ট সম্মতি দিয়েছে। এরই মাঝে বিস্ফোরক স্বীকারোক্তি এক প্রত্যক্ষদর্শীর। জনপ্রিয় অহমীয়া গায়ক জুবিন গর্গের মৃত্যুর কয়েকদিন পর তার ব্যান্ডমেট শেখরজ্যোতি গোস্বামী জুবিনকে বিষ খাইয়ে খুনের অভিযোগে তার ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং শ্যামকানু মহন্তকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। শেখরজ্যোতি বলেন, সিঙ্গাপুরে সন্দেহজনক আচরণ করতে দেখা যায় সিদ্ধার্থকে। জুবিনের ম্যানেজার জোর করে ইয়টের নিয়ন্ত্রণ নিয়েছিলেন, যা ইচ্ছাকৃতভাবে যাত্রীদের বিপদে ফেলেছিল বলে তিনি অভিযোগও করেন। যখন জুবিনের মুখ ও নাক থেকে ফেনা বের হচ্ছিল বলে খবর, তখন সিদ্ধার্থকে নাকি চিৎকার করে বলতে শোনা গিয়েছিল, যাবদে যাবদে, যার অর্থ ছেড়ে দাও, যেতে দাও। শেখরজ্যোতি আরও অভিযোগ করেন যে সিদ্ধার্থ মুখ থেকে ফেনা বের হওয়ার মতো গুরুতর লক্ষণ দেখেও তড়িঘড়ি চিকিৎসার জন্য না নিয়ে কেবল অ্যাসিড রিফ্লাক্স বলে উড়িয়ে দিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে এই অবহেলার কারণে জুবিনের মৃত্যু আরও দ্রুত হয়েছিল। শেখর আরও জানান, ইয়ট পার্টির আয়োজনকারী তন্ময় কুফানকে সিদ্ধার্থ নির্দেশ দিয়েছিলেন যেন কোনো পানীয়ের ব্যবস্থা না করা হয়, কারণ তিনি নিজেই তা সরবরাহ করবেন। গায়ক অসুস্থ হওয়ার আগে তার জন্য যে মদের ব্যবস্থা করা হয়েছিল সে বিষয়ে সিদ্ধার্থ সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি বলেও অভিযোগ। শেখর প্রকাশ করেন যে জুবিন একজন দক্ষ সাঁতারু ছিলেন এবং স্বাভাবিকভাবে ডুবে যেতে পারেন না। এমনকি তিনিই নাকি শেখরজ্যোতি ও সিদ্ধার্থকে সাঁতার শিখিয়েছেন। তিনি বিশ্বাস করেন যে গায়কের মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না। এছাড়াও তিনি বলেন যে সিদ্ধার্থ তাকে ইয়টের ঘটনার কোনো ভিডিও ফুটেজ কারোর সাথে শেয়ার করতে বারণ করেছিলেন। শুক্রবার জানা যায় একটি বিচার বিভাগীয় কমিশন গঠন করা হয়েছে। গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি সৌমিত্র সাইকিয়া এই বিচার বিভাগীয় কমিশনের নেতৃত্ব দেবেন। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জনসাধারণকে অনুরোধ করেছেন যে সাংস্কৃতিক আইকন জুবিন গর্গের মৃত্যু নিয়ে তাদের বা তার পরিবারের যদি কোনো দিক অস্বাভাবিক মনে হয় তবে তারা যেন কমিশনের সঙ্গে দেখা করে তাদের মতামত জানান। জুবিন গর্গের স্ত্রী গরিমা সাইকিয়া গর্গ শুক্রবার ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট কর্তৃক পরিচালিত একটি প্রথম তথ্য প্রতিবেদনের বিষয়ে মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের সামনে তার জবানবন্দি রেকর্ড করেছেন। এদিনই রাজ্য সরকার সিঙ্গাপুর কর্তৃপক্ষের কাছ থেকে জুবিন গর্গের মৃত্যুর প্রথম ময়নাতদন্তের রিপোর্ট পেয়েছে। তিনি আরও জানান যে এই রিপোর্টটি গরিমার কাছে হস্তান্তর করা হয়েছে এবং গুয়াহাটি মেডিকেল কলেজ থেকে আসা দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টও শীঘ্রই হস্তান্তর করা হবে। এই মামলায় 4 জন গ্রেপ্তার হওয়ার পর রাজ্য সরকার প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়ে বলেছে যে জুবিন গর্গের সঙ্গে সিঙ্গাপুরে একই ইয়টে থাকা প্রবাসী ভারতীয়দের তদন্তে যুক্ত করার জন্য তারা অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এসআইটি সূত্র জানিয়েছে যে আজ থেকে এসআইটি জুবিন গর্গের ম্যানেজারের সিদ্ধার্থ শর্মা, শেখরজ্যোতি গোস্বামী এবং অমৃতপ্রভা মহন্তের দেওয়া বিবৃতির মধ্যে পারস্পরিক যাচাইকরণ শুরু করেছে। তো বন্ধুরা, এই আপডেট ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। আমাদের অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।